হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম গরম গরম রসগোল্লা রেসিপি নিয়ে। আর এই রসগোল্লাটা আমি বাড়িতে বানিয়েছি, খুব নরম সফটি। তো এই সফটি রসগোল্লাটা বানানোর জন্য আমি কি নিয়েছি সেটাও দেখতে হবে। তবে এখানে খুব বেশি কিছু লাগে না। যদি মনে করেন যে একেবারে ক্ষণিকের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন তাহলে এটা হয়ে যাবে। তো আমি এটা কি দিয়ে বানিয়েছি সেটাও আমি বলছি পরে এসে। তো এখানে দেখুন আমি নরম সফটি একেবারে তুলতুলে মিষ্টি বানিয়ে ফেলেছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও আমার মতো এইরকম নরম তুলতুলে মিষ্টি আজই বানিয়ে ফেলুন আর বাড়িতে গরম গরম খেয়ে ফেলুন এবং সবাইকে খাওয়ান। তো আমি এখানে এটা ছানা নিয়েছি। তো ছানা এটা অরিজিনালি ছানা। আর এখানে ছানাটা হয়েছে, আমি করতাম না, তবে দেখলাম 1 কেজি দুধ ছিল। তো দুধটা কী করব, ছানা হয়ে গেছে, একটু জাল দেওয়ার প্রবলেম ছিল, একটু দেরি হয়ে গেছিলো তাই। তো দেখলাম ছানাগুলো তো ফেলে দিলে হবে না, তো এইভাবে কাজে লাগিয়ে ফেলা হোক। তো তার জন্য আমি এখানে ছানাগুলোকে ভালোভাবে ছেঁকে চিপে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। তা জল ঝরিয়ে নিয়ে তখন এটাকে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। যত ভালোভাবে এটাকে সানা হবে তত কিন্তু এটা মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে। তো আমি অনেকক্ষণ ধরেই মিষ্টিগুলোকে এইভাবে ফেটিয়ে নিয়ে গোল করে রেখে দিয়েছি। তো তারপরে চিনির সেরা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার তো বেশি মিষ্টি হয়নি, মাত্র 9খানা মিষ্টি হয়েছে, তাই আমি এখানে 3 কাপ মতো জল দিয়েছি আর হাফ কাপের থেকে 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি। তো এখানে চিনিটা দেওয়ার পরে যখন একটু ভালোভাবে ফুটে উঠবে, ঠিক চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। খুব বেশি নয়, আমি কিন্তু চিনি শিরাটাকে অনেকক্ষণ জাল দিয়ে করিনি। এটা যখন ফুটন্ত হয়ে উঠেছে তখনই কিন্তু আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি। আর এটা ছেড়ে দিলে কিন্তু ওই যে মিষ্টির রসটাও কমে যাবে, সঙ্গে সেরাগুলোও ওই যে মিষ্টির মধ্যে ঢুকে যাবে আর ওটা ফুলে উঠবে। দেখুন তো কতটা বড় হয়ে গেছে। আমি তো একেবারে ছোট ছোট করেছিলাম আর খুব দারুণ করে ছানা হয়েছিল বলে আমার মিষ্টিগুলো কিন্তু এত সুন্দর ফুলে উঠেছে। তো দেখেই তো মনে হচ্ছে স্পঞ্জ হবে, তাহলে খেতে তো আরও সুন্দর লাগবে। তা আমার মিষ্টি বানানো হয়ে গেল। তো আমি এই প্রথম মিষ্টি বানালাম, এর আগে জীবনে কখনো মিষ্টি বানাইনি। তো প্রথমবারেই আমি সাকসেসফুল হয়েছি আর মিষ্টিগুলো নিমেষেই একেবারে খেয়ে ফেলেছি সবাই মিলে, খুব সুন্দর হয়েছে। তো এবার মাঝে মাঝে যদি মনে করা হয় যে বাড়িতে মিষ্টি বানিয়ে ফেলবো তাহলে এরকমভাবে চটপট বানিয়ে ফেলা যাবে। আর আপনারাও এইভাবে বানিয়ে ফেলতে পারেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর সবাইকে বানিয়ে খাওয়াতে পারলে তো ইন্টারেস্টই আলাদা। আর আমার পরবর্তী যে রান্নার ভিডিওগুলো দেখবেন সেটার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি। আর ধন্যবাদ আপনাদের সকলকে।